আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো চলেন আজকে যাব তানোর বাজার। তো তানোর বাজার কেন যাব? আসলে যাব আমার বাচ্চার আর আমার স্বামীর স্যান্ডেল কিনতে। তো দুইজনারই স্যান্ডেল লাগবে আর সেই জন্যই যাব। আমার বাচ্চার উজু করার স্যান্ডেলটা হারিয়ে দিয়েছে, তো প্রথমে কিনে নেব বাচ্চার বাবার স্যান্ডেল। তো স্যান্ডেলটা এখান থেকেই কিনে, তো এখান থেকে স্যান্ডেল কিনলে আসলে স্যান্ডেলটাও অনেক দিন টিকসই করতে পারে। ওই বানানো স্যান্ডেলই বেশি পছন্দ করে। তাই মুচির দোকানে যে স্যান্ডেলগুলো বানায় সেই দোকান থেকে ও বেশি স্যান্ডেল কিনে, কারণ ওই দোকানের স্যান্ডেলটা টিকসই হয় অনেক। আর এই প্রথমে চলে আসছি পুরীর দোকানে। বুন্দিয়া দিয়ে পুরি খেতে আমাকে খুব ভালো লাগে, আমার খুব একটা পছন্দের খাবার। তো এই তানোর আসলে আমি এখানেই এই পুরিটা খাই, এই যে বুন্দিয়া দিয়ে পুরি। তো প্রথমে এইটা খাবো, এইটা খাওয়ার পর তারপর বাচ্চার বাজার করব। তো এই যে এখানে পুরি খাচ্ছি। তো এই পুরিটা এখানে আসলেই আমি এই পুরিটা খাই। আমাদের তানোর ব্রিজে যেতে যে রাস্তা পড়ে সেই রাস্তার ধারেই দোকানটা পড়ে। তো তানোর যদি আসি মানে যেদিন যেদিন তানোর আসি সেদিনই এই পুরিটা খাই। তো এই যে দেখেন এখানে পুরি খাচ্ছি, এই যে আমার বাচ্চার বাবাও খাচ্ছে, আমার স্বামী। তারপরে এখানে আমার ছেলেও খাচ্ছে, এই যে এখনো ওর খাওয়া হয়ে গেছে, ওই বসে আছে, কিন্তু আমরা খাচ্ছি ওই বসে থেকে দেখছে। আর খাওয়া শেষ, ওর খুব তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়। তারপর চলে আসলাম এই যে আমার বাচ্চার স্যান্ডেল কিনতে। ওর স্যান্ডেলটাও কেনা হয়ে গেছে। এই যে এখানে ওকে জিজ্ঞাসা করছি আর কিছু নিবা নাকি, তো বলছে রাবার পেন্সিল লাগবে। তো আমার মেয়েরও চুল একটু খসখসে হয়ে গেছে, তো সেই জন্য এই যে এটা একটু মাখাই আমার মেয়ের মাথায়। আমিও মাখি, আমার মেয়েও মাখে। তো এটা নিয়ে নিলাম আমার মেয়ের জন্য। আর 3টা জেল কলম বলছে, তো জেল কলমে যে 3টা। আর ছেলের জন্য রুল রাবার আর এই যে এগুলো নিলাম। আর ছেলে বললো একটা আমার পেস্ট লাগবে, দাঁত মাজার পেস্ট শেষ হয়ে গেছে, তো সেই জন্য আবার পেস্ট না হচ্ছে, বলছে পেস্টের কথা। তো এখানে পেস্ট নিচ্ছি। তো পেস্টটা নেওয়ার, এই যে পেস্ট, তারপর পেস্ট নেওয়ার পর চলে আসছি মানে গাড়িতে উঠবো, সে সময় দেখছি যে এখানে এটা বেচছে। তো এটা খেয়াল করতে দেখছি যে ওখানে আমার সামনে আমার বাপ দাঁড়িয়ে আছে। তো ওখানে গেলাম, তো আমার বাপ ভাড়া মারতে বের হয়েছে। তো মুন্ডু মেলা যাবে আমার বাপ ভাড়া মারতে, তো সেজন্য আমি ওখান থেকে চলে আসছি। এখন এই যে চিকার অত্যাচারে ঘরে থামা যায় না, এত চিকার আর এন্দুরের অত্যাচার বাসায়। মানে চিকা একবার যদি পায়খানা করে দেয়, সেই পায়খানার যে কি গন্ধ, যার যার বাড়িতে চিকা আছে সে জানে চিকার পায়খানার কি গন্ধ। সেজন্য আমি চিকার পায়খানার গন্ধ দুর্গন্ধ সারানোর জন্য, বাড়ি থেকে তাড়ানোর জন্য আমি এই মেশিনটা নিয়ে নেব, চিকা মারা। আসলে চিকা মারা মেশিনটা কীভাবে সেট করতে হয় সেটা আমি জানি না, কোনোদিনও সেট করিনি। দোকানদার ভাইকে বললাম, তো সে আমাকে দেখাই দিল চিকার মেশিনটা কীভাবে সেট করতে হয়, আমাকে সব রকম করে বুঝিয়ে দিচ্ছে। তো দাম নিল 180 টাকা চিকার মেশিনের। ভাবতে পারেন একটা চিকা মারার জন্য কত টাকা খরচ করে একটা মেশিন নিতে হচ্ছে। তো চিকার মেশিন কিনা কমপ্লিট, চলে গেলাম। ছেলের মাদ্রাসার সামনে দোকান আছে, তো মাদ্রাসার সামনে দোকানে যে বাচ্চার এখন এই যে খাবার দাবার লাগবে, তো সেগুলোই কিনে দিচ্ছি। ওর একটা টোস্ট বিস্কুট, ও বলছে একটা আব্বু ভাজার প্যাকেট কিনে দাও, ভাজার প্যাকেট। মুড়ি আছে, তো ডিম, শীতের দিন ডিম সকাল সন্ধ্যা ডিম খাই, সেই জন্য ডিম ডাম এগুলো কিনে দিলাম। আর এখানে মাদ্রাসায় চলে আসছি। তারপরে যে ছেলেকে টাকা দেওয়া হচ্ছে, কীভাবে কী কেটে কী রাখবে, কীভাবে খাবে, কীভাবে থাকবে সেটা আর আব্বু বলছে ওকে।